শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আজ কয়েকদিন যাবৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকালীলা আস্বাদন করে যাচ্ছি। দ্বারকালীলাতে প্রথমে রুক্মিণীকে বিবাহ করলেন, তারপর সমন্ত পঞ্চক মণি বিষয়ে আলোচনা হলো। সত্রাজিৎ রাজার কাহিনী। সেই সমন্ত মণিটিকে খুঁজে বের করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বেরোলেন, যে মণিকে নিয়ে কলঙ্ক, এবং মণি অবশেষে পেলেন জাম্বুবানের গুফার মধ্যে। জাম্বুবানের গুফাতে শ্রীকৃষ্ণ এবং জাম্বুবানের সঙ্গে যুদ্ধ শুরু হলো। 28 দিন যাবৎ যুদ্ধ চলল। সেই পর্যন্ত আমরা এসে উপস্থিত হলাম। 28 দিনের যুদ্ধতে গিয়ে জাম্বুবান পরাজিত হয়ে গেলেন। তিনি হাত জোর করে বিনয় করে বললেন যে আমাকে একটু সময় দাও, 28 দিন ধরে আমার ইষ্টদেবের পূজা করতে পারছি না, আমি একটু ইষ্টদেবের পূজা করতে আসি, তারপরে আমি আবার যুদ্ধ করব। এই বলে তিনি শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করলেন, অনুমোদন চাইলেন, এবং তিনি স্নান টান করে তিনার ইষ্টদেব রামচন্দ্রের পূজা শুরু করলেন। 108টি পদ্মফুলের মালা ছিল ঘরে, সেটা তিনি রামচন্দ্রের শ্রীবিগ্রহের মধ্যে অর্পণ করলেন। তৎপশ্চাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তিনি যখন আসলেন, তখন দেখলেন তিনার বিপক্ষীয় শত্রু অর্থাৎ শ্রীকৃষ্ণের গলাতে সেই মালা বিদ্যমান। তখন জাম্বুবানের মনে ভ্রম হলো, মালা আমার বিপক্ষীয় যোদ্ধার গলায় কেমন করে আসলো? সে কি সুযোগ বুঝে আমার রামচন্দ্রের কাছ থেকে গিয়ে গলার থেকে মালা নিয়ে চলে আসছে? তখন জাম্বুবান পুনরায় মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। দেখলেন যে না, রামচন্দ্রের গলাতে সেই মালা নেই। এবার তিনি জানতে পারলেন যে যার সঙ্গে যুদ্ধ করছি তিনি স্বয়ং রাম। তাই চরণে পরে অপরাধ ক্ষমা চেয়ে হায় হায় আমি মহা অপরাধ করেছি এই বলে জাম্বুবান ভগবানকে অনুনয় বিনয় করে স্তুতি করতে লাগলেন। ভক্তবৎসল ভগবান তখন বললেন, ভয় করো না, আমি তোমাকে ত্রেতা যুগে বরদান দিয়েছিলাম। তোমার হয়তো সেই সমস্ত কথা মনে নেই, কিন্তু আমার মনে আছে। পূর্বে আমি রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলাম, দশরথের পুত্র রূপে। আমি এই বানরাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলাম। তুমি তখন ছিলে সুগ্রীবের মন্ত্রী। রাম অবতারে তুমি আমাকে অনেক সাহায্য করেছ, সহযোগিতা করেছ। সমুদ্র বন্ধন থেকে আরম্ভ করে সীতা খোঁজা, সেতু বন্ধন নির্মাণ, অনেক কাজ তুমি করেছ, এবং রাবণের সেনাদের সঙ্গে যুদ্ধেতেও তুমি আমাকে অনেক সাহায্য করেছিল। রাবণ বধ হওয়ার পর
সীতাকে উদ্ধার করে যখন আমি অযোধ্যায় ফিরে আসলাম, আমার সঙ্গে যারা আসছিলেন সবাইকে আমি এক একটি করে বরদান দিয়েছিলাম। তখন তোমাকে আমি বর দিয়েছিলাম যে তোমার শরীরে 10,000 সিংহের বল হবে। জাম্বুমান, তুমি তখন বললে যে এখন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর আপনি, অত প্রভুর সঙ্গে দাসের যুদ্ধ তো খাটে না। যদি এই সময়ে রাবণ বেঁচে থাকতো তাহলে তার সঙ্গে যুদ্ধ করে দেখতাম 10,000 সিংহের বল আমার শরীরে আছে কি না, যুদ্ধের 7টা মৃত্যু। তখন আমি তোমাকে কথা দিয়েছিলাম, যাও, দাপরের শেষে আমি তোমাকে এই যুদ্ধের স্বাদ মেটাব। আমি শ্রীরাম, এই যুগে আমি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছি। শ্রীকৃষ্ণ তখন হস্ত দ্বারা জাম্বুমানকে স্পর্শ করিলেন। জাম্বুমান তখন পূর্বনিয়ায় শক্তিশালী, শরীরের ব্যথা, বেদনা, ক্লান্তি, শ্রম সব দূর হয়ে গেল। ভগবান বললেন, হে ভালুকরাজ, আমরা বহু লোক মিলিত হয়ে এই সামন্তক মণি খোঁজ করতে বেরিয়েছিলাম। এই মণিকে নিয়ে কেন্দ্র করে আমার উপরে অনেক মিথ্যা বদনাম, অপবাদ উঠেছে। তাই এই মিথ্যা অপবাদ দূর করার জন্য এই মণিটি সন্ধানে আমরা বেরিয়েছিলাম। অবশেষে এই মণির সন্ধানটা পাওয়া গেল তোমার গুফার ভিতরে। ভাবলাম যে এই মণিটা নিয়ে আমি সত্যজিৎ রাজাকে দেখাবো, দেখিয়ে বলবো যে আমি মণি চুরি করি নাই, আমি তোমার ভাই প্রসেনকে বধ করি নাই। কিন্তু দুর্ভাগ্যবশত তোমার সহিত আমার যুদ্ধ বেঁধে গেল। অতএব মণি চুরির এই অপবাদটাকে দূর করার জন্য এই মণিটি আমাকে দাও। আমি সত্যজিৎ রাজাকে দর্শন করিয়ে সেই মণি এনে আবার তোমার হাতে অর্পণ করে দিব। আমার সঙ্গী সাথী যারা ছিলেন তারা সবাই গুফার বাইরে দাঁড়িয়ে আছেন। আজ 28 দিন গত হয়ে গেছে, না জানি তারা কি অবস্থায় আছেন, তাই আমি আর বিলম্ব করতে পারবো না। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত। অতঃপর জাম্বুমান মনে মনে চিন্তা করলেন, বহু ভাগ্যের ফলে আজ ভগবান কৃষ্ণচন্দ্রকে পেয়েছি, তাই শেষবারের মতন একবার তার পুজোটা সেরে নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে উত্তম আসনে বসিয়ে পুজো শুরু করলেন এবং তিনার পালিত কন্যা জাম্বুবতীকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করলেন। গন্ধর্ব বিবাহ বিধানে বিবাহ হল। বিবাহে কন্যাদানের পরে যৌতুক দিতে হয়, তাই যৌতুক হিসাবে এই সমন্থক মণিটি দান করে দিলেন। শ্রীকৃষ্ণের মনোরথ পূর্ণ হয়ে গেল। তিনি পত্নী জাম্বুবতীকে সঙ্গে করে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণকে পুনর্প্রাপ্ত হওয়ার পরে সকল জনগণ খুব আনন্দে তারা দ্বারকাতে উৎসব করতে শুরু করলেন। কারণ যে সমস্ত প্রহরীগণ এসে বলেছিল যে শ্রীকৃষ্ণ মারা গিয়েছেন, আজ তারাই অত্যন্ত আনন্দিত। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, এই যে জাম্বুবতী বা জাম্বুমান, এদের পূর্বজন্মের কাহিনীর কথা আমি শ্রবণ করতে চাই। জাম্বুমানের কন্যারূপে জাম্বুবতী কেমন করে আসলেন, কোন পুণ্যের প্রভাবে তিনি শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারলেন, ইত্যাদি তত্ত্বকথা আপনি আমার নিকটে ব্যক্ত করুন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, যখন মহাদেবের পুত্র গণেশের জন্ম হয়েছিল তখন সমস্ত দেবগণ বিষ্ণুর সঙ্গে মিলিত হইয়া গণেশকে দর্শন করার জন্য কৈলাসে আসেন। পার্বতীর পিতা হিমালয় তিনিও সপরিবারে কৈলাসে গমন করেন। তখন পার্বতী দেবী বিষ্ণু রূপে মোহিত হয়ে
মনে মনে বিবেচনা করলেন, যদি আমি বিষ্ণুকে স্বামীরূপে পেতাম, বিষ্ণুকে আলিঙ্গন করতাম, তাহলে হয়তো আমার এই নারী জন্মটি সার্থক হতো। যেহেতু ব্রহ্মা মহাদেব হইতে বিষ্ণু শ্রেষ্ঠ, কারণ বিষ্ণু হলেন শতগুণ, ব্রহ্মা হলেন রজগুণ, আর মহাদেব হলেন তমগুণ। বিষ্ণু সাত্ত্বিক ভাবাপন্ন। মহাদেব তখন পার্বতীর মনের ভাব বুঝিতে পারিয়া প্রবোধ বাক্যের দ্বারা বলিলেন, হে শৈলতনয়ে, আমি ব্রহ্মা আর বিষ্ণু, আমরা তিনজনই এক, কিন্তু লীলাভেদে, গুণভেদে, মূর্তিভেদে, স্বভাবভেদে তিন হইয়াছি। তুমি যেমন আমার নিকটে পার্বতী রূপে আছো, ঠিক তেমনি তুমি ব্রহ্মার নিকটেও সাবিত্রী রূপে আছো। তুমি বিষ্ণুর নিকটে লক্ষ্মী রূপে আছো। তথাপিও তোমার যখন বিষ্ণুর সহিত সহবাসের একান্ত ইচ্ছা, তাকে আলিঙ্গনের ইচ্ছা, তবে তুমি এই পরমাত্মা বিষ্ণুকে আলিঙ্গন প্রদান করো। মহাদেবের বাক্য শুনিয়া পার্বতী তখন অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন এবং খুবই দুঃখিতা হলেন। সকলের সামনে যে বলে দিয়েছেন। মহাদেব তখন পার্বতীর মনেকে প্রসন্ন করিবার জন্য বললেন, শোনো দেবী, তুমি দুঃখ পেও না। তুমি দাপর যুগে অজনী সম্ভবা হয়ে জন্মগ্রহণ করবে। জাম্বুমানের কন্যারূপে তুমি পালিত হবে। বিষ্ণুর আরাধনা করিয়া বিষ্ণুকে তুমি পতিরূপে লাভ করতে পারবে এবং ভগবান বিষ্ণুও তোমাকে পত্নীরূপে অঙ্গীকার করিবেন। ভগবান বিষ্ণুর ঔরসে তোমার গর্ভে 10টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান উৎপন্ন হবে। ভগবানের সঙ্গে মিলনের বাসনা অবশ্যই তোমার পূরণ হবে। এই বলিয়া মহাদেব বিরত হইলেন। এই সভা মধ্যস্থ ব্রহ্মাও ছিলেন। তিনি তখন মনে মনে ভাবলেন, আহা, আমি যদি জাম্বুমান হয়ে জন্মগ্রহণ করতাম, তবে তো পার্বতীকে কন্যারূপে পেয়ে সহস্তে আমি লালন পালন করতে পারতাম। ভগবানকে কন্যাদান করে আমি কৃতার্থ হতে পারতাম। তাই তিনার এই উদ্দেশ্যটা পূর্ণ করার জন্য তিনি ভগবান বিষ্ণুকে স্তুতি করতে শুরু করলেন, হে ভগবান, তুমি কৃপা করো, আমি যেন জাম্বুমান হয়ে জন্মগ্রহণ করি। বিষ্ণু ব্রহ্মার মনের অবস্থা বুঝিতে পারিয়া বর দিলেন, হে ব্রহ্মা, আপনি এক অংশে জাম্বুমান হয়ে জন্মগ্রহণ করবেন। এই কথা শুনিয়া হিমালয় পর্বত বলিলেন, আমি বর্তমানে পার্বতীর পিতা থাকতে পরজন্মেও আমি পার্বতীরই পিতা থাকতে চাই। ব্রহ্মা কেন পার্বতীর পিতা হতে যাবে? আমি জন্মে জন্মে পার্বতীর পিতা হতে চাই। বিষ্ণু বলছেন, তথাস্তু তথাস্তু, ঝগড়ার প্রয়োজন নাই, তাই হবে। তোমার অংশ এবং ব্রহ্মার অংশ, এই দুই অংশ মিলিত হয়ে জাম্বুমানের জন্ম হবে। জাম্বুমান রূপে তোমরা দুজনই তার দেহেতে অবস্থান করবে। অতঃপর সভা সমিতি সমাপ্ত হল। দেবগণ স্বস্থানে প্রস্থান করলেন। তারপরে ব্রহ্মা এবং হিমালয় উভয়ে মিলিত হয়ে তারা জাম্বুমান রূপে পৃথিবীতে অবতীর্ণ হইলেন। ভগবান বিষ্ণু রাবণকে বধের জন্য রামচন্দ্র রূপে অবতীর্ণ হইলেন এবং রাবণ বধের কালে এই জাম্বুমান রামচন্দ্রকে যথেষ্ট সাহায্য করেছিলেন, যা আমরা রামায়ণে দেখতে পাই। তাই রামচন্দ্র জাম্বুমানকে বর দিয়েছিলেন, চিরজীবী হও, এত সহজে মৃত্যু হবে, সদা শ্রী সম্পদশালী হও, 10,000 সিংহের বল ধারণ কর, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি বর দিয়েছিলেন। তো জাম্বুমান রামচন্দ্রকে বললেন, প্রভু, যদি এখন রাবণ বেঁচে থাকত, তবে তার সঙ্গে যুদ্ধ করলে বুঝতে পারতাম
যে আমার শরীরে 10,000 সিংহের বল আছে কি না। আপনি তো রাবণকে বধ করে দিয়েছেন, সুতরাং আপনি বর্তমানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর। আপনার সহিত বাহুযুদ্ধ করে শক্তির পরীক্ষা করাটাও অন্যায়। রামচন্দ্র বললেন, দাপর যুগে আমি কৃষ্ণ অবতার হব, তখন তোমার যুদ্ধের স্বাদ মেটাব। অতঃপর রামচন্দ্র অযোধ্যায় চলে গেলেন, আর জাম্বুমান স্বর্গ মুক্ত পাতাল ভ্রমণ করতে লাগিলেন। অবশেষে তিনি হিরণ্যাক্ষবর্ষেতে গমন করেছিলেন, আর তথায় ভ্রমণ করতে করতে পর্বতের উপরে অজনীসম্ভবা পার্বতীকে কন্যারূপে লাভ করেন। পার্বতী দেবী হিরণ্যাক্ষবর্ষেতে অজনীসম্ভবা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকাল হইতে বিষ্ণুকে প্রতিরূপে লাভ করিবার জন্য তপস্যা করিতে লাগলেন। জাম্বুমান তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ সেখানে উপস্থিত হলেন, আর তথায় সেই বালিকাকে দেখিতে পাইলেন। জাম্বুমান বলিলেন, হে বালিকে, এই ঘোর বনে বসে কেন তপস্যা করতেছ? কার তপস্যা করতেছ? কিসের জন্য তপস্যা করতেছ? বালিকা বলিল, আমি ভগবান বিষ্ণুকে প্রতিরূপে পাইবার জন্য এই ঘোর তপস্যা করতেছি। জাম্বুমান বলিলেন, এখান থেকে তোমার তপস্যা করা অত্যন্ত কঠিন, আর এখানে বসে তপস্যা করলে সিদ্ধি লাভ করা অনেক সময় লাগবে। তার থেকে চলো তুমি ভারতবর্ষে। ভারতবর্ষ হলো কর্মভূমি। অতি অল্প সময় ভজন করলেই তুমি সেই সিদ্ধি লাভ করিতে পারবে। চলো, আমি তোমাকে আমার কন্যা রূপে তোমাকে লালন পালন করব, বড় করব, তোমাকে দশদিক হইতে আপদ বিপদ হইতে রক্ষা করব। আমার কাছে থেকে তুমি নির্ভয়ে তপস্যা করতে পারবে। এই বলি তো জাম্বুমান ওই কন্যাটিকে নিয়ে আসেন এবং তার নাম অনুসারে কন্যাটির নাম জাম্বুবতী রাখেন। অবশেষে সেই জাম্বুবতীর বিবাহ ভগবান শ্রীকৃষ্ণের সহিতই সম্পূর্ণ হল। এই পর্যন্ত দ্বারকালীলাতে আমরা শ্রীকৃষ্ণের দুটি বিবাহের কথা আলোচনা করলাম। প্রথম বিবাহ রুক্মিণীর সহিত, দ্বিতীয় বিবাহ জাম্বুবতীর সহিত। পরীক্ষিত বলিলেন, গুরুদেব, তারপরে কি হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন তা আপনি কৃপা করে বলুন। সুখদেবজি বললেন, হে রাজন, অতঃপর শ্রীকৃষ্ণ একটি বিরাট রাজসভার ব্যবস্থা করলেন। বিভিন্ন দেশের রাজাগণ, মন্ত্রীগণ এসে উপস্থিত হলেন। তথায় অবশ্য সত্রাজিৎ রাজাকে আহ্বান করেছেন, কারণ সত্রাজিৎ রাজা তো তিনার বিপক্ষীয়। সে তো শ্রীকৃষ্ণের নামে মিথ্যা বদনাম, দুর্নাম, অপবাদ তুলেছে, তাই তাকে আহ্বান করেছেন। সমস্ত রাজগণের সম্মুখে এই সমন্তক মণিটিকে বের করে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে সমস্ত বিবরণগুলা একের পর এক বলতে শুরু করলেন। হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া সমন্তক মণি কথা সকলে অবগত হলেন যে প্রসেনকে শ্রীকৃষ্ণ বধ করেন নাই, সিংহ বধ করেছিল। সত্রাজিৎ রাজা মিথ্যা অপবাদ দিয়েছেন শ্রীকৃষ্ণের উপরে। সমস্ত রাজগণ তখন সত্রাজিৎকে দোষারোপ করলেন, অপরাধী বলে বিবেচনা করলেন। এখন অপরাধীর শাস্তি কি হবে? অতঃপর শ্রীকৃষ্ণ সমস্ত রাজগণের সম্মুখে সত্রাজিৎ রাজাকে সেই মণিটি সমর্পণ করে দিলেন। সত্রাজিৎ তখন অত্যন্ত লজ্জিত হইলেন, অধোমুখে রইলেন এবং মণিটা গ্রহণ করতে চাইলেন না। শ্রীকৃষ্ণ বললেন, এই মণি থেকে আমার যখন এত অপবাদ হয়েছে, সুতরাং এই মণি আমি কিছুতেই গ্রহণ করব না, এই মণি দ্বারকায় রাখবো না, যাও নিয়ে যাও। সত্রাজিৎ রাজা মাথা নত করে অপরাধীর মতন রয়ে গেলেন। তিনার অপরাধের ক্ষমা চাইয়ে মণিটি নিয়ে তিনি গৃহে চলে গেলেন। অতঃপর সত্রাজিৎ মনে মনে চিন্তা করলেন, এই অপরাধ থেকে মুক্তি হওয়ার উপায় কি?
কি করলে আমি শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারব, কি করলে আমার অপরাধ খণ্ডন হবে, আমার মঙ্গল হইবে, যাহাতে জনগণ আমাকে অবিবেক বলে মনে না করে, কৃপণ বলে মনে না করে, মন্দ বুদ্ধি ধনলুপ্য বলে মনে না করে। আমার প্রজাগণ আমার ব্যবহারের কারণে এখন তারা তিরস্কার করতেছে, নিন্দা করতেছে। এই দোষ আমি কেমন করে স্থির করব? অবশেষে তিনি স্থির করলেন, আমি আমার নিজ কন্যা সত্যভামাকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করব, তাকে বিবাহ দিব শ্রীকৃষ্ণের নিকটে, এবং যৌতুক রূপে এই সমন্তক মণিটিও কৃষ্ণকে দিয়ে দিব। তখন তো আর কৃষ্ণ না করতে পারবে না, তবেই আমার এই অপরাধের স্খলন হবে, নতুবা নয়। অন্য কোনো উপায়ে কৃষ্ণ সমন্তক মণি গ্রহণ করিবে না, আর আমারও অপরাধের প্রতিকার হবে না। এটাই শ্রেষ্ঠ উপায়। রাজা সত্রাজিৎ বিবেক বুদ্ধির দ্বারা এই প্রকারে নির্ণয় করলেন, সত্যভামাকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করবে। কিন্তু সত্যভামার বিবাহ তো পূর্বেই ঠিক হয়ে গিয়েছিল। সত্যভামার বিবাহ পূর্বেই তিনি ঠিক করে রেখে দিয়েছিলেন, এমনকি সত্যভামার মঙ্গলাচরণও হয়ে গিয়েছিল সুদম্নের সঙ্গে। সুদম্ন, কৃতবর্মা আর অক্রূর, তারা তিনজন মিত্রতার মতন ছিলেন, একসঙ্গে থাকতেন। এই সুদম্নার সঙ্গেই সত্যভামার বিবাহের কথা পাকা হয়ে গিয়েছিল, মঙ্গলাচরণও হয়ে গিয়েছিল। একমাত্র বিবাহের দিন, তিথি, নক্ষত্রটা পরে দেখে আলোচনা করা হবে বলে স্থগিত ছিল। আর এই অবস্থাতে তিনি সত্যভামাকে সঙ্গে করে নিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণের নিকটে সত্যভামাকে বিবাহ দিবেন। ভগবান শ্রীকৃষ্ণ বিবাহে রাজি হয়ে গেলেন। শাস্ত্রবিধি অনুসারে তিনি সত্যভামাকেও বিবাহ করলেন। বিবাহের পরে যখন সমন্তক মণিটি দান করবেন যৌতুক রূপে, তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমি এই মণি গ্রহণ করিব না, এই মণি আমি গ্রহণ করিব না। এই মণি সূর্যদেবের ভক্ত আপনারই থাকুক, আমরা এখন আপনার আত্মীয় হয়ে গেছি, সুতরাং উহার ফলভোগী তো ভবিষ্যতে আমরাই হব। যেহেতু আপনার কোনো পুত্র সন্তান নাই, সেহেতু আপনার দেহান্তে সমস্ত সম্পত্তির মালিক হবে সত্যভামার গর্ভে যে সন্তান উৎপন্ন হবে, অর্থাৎ আপনার মেয়ের দিকের নাতি। শাস্ত্রে একটা কথা লেখা আছে, সেটা কি, নিঃসন্তান জনের যে থাকে অর্থ ধন, সেই ধনের অধিপতি হয় দুহিতানন্দন। যার একটি মাত্র কন্যা আছে, কোনো পুত্রাদি নেই, তার সমস্ত সম্পত্তির মালিক তার মেয়ের দিকের নাতিরই হয়ে থাকে। সত্রাজিতের ঐশ্বর্য ভগবান গ্রহণ করতে চাইলেন না। আপনার মেয়ের গর্ভে যখন আপনার নাতি হবে, আপনি যখন নাতি মুখ দর্শন করতে আসবেন, তখন আপনি এই মণিটা নাতিকে দান করবেন। নাতিমুখ দর্শনের অপূর্ব মহিমার কথা বরাহ পুরাণে আছে, কিছুটা স্কন্দ পুরাণেও ধরেছেন। বলছেন, নাতিমুখ দর্শন করলে মানুষ এই জীবনে জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত পাপ করেছেন, সমস্ত পাপ তার নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি এই মণি গ্রহণ করব না। আপনি যখন আপনার নাতিমুখ দর্শন করবেন,
তখন আপনি গ্রহণ করবেন। আমাদের ভুল হয়ে গিয়েছিল বলতে গিয়ে শতধন্যার সঙ্গে বিবাহর সম্পর্ক স্থাপন হয়েছিল, সুধন্যা নয়, ভুল হয়েছে। শতধন্যার সঙ্গে বিবাহর সম্পর্কটা স্থাপন হয়েছিল সত্যভামার, কিন্তু সেখানে না দিয়ে তিনি কৃষ্ণের কাছে পরে বিবাহটা দিয়েছিলেন। সুখদেব বলেন, হে পরীক্ষিত, অবশেষে সত্রাজিৎ সমন্তক মণি নিয়ে নিজ রাজ্যে চলে গেলেন। অতঃপর বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন হস্তিনাপুর থেকে এক দূত এসে শ্রীকৃষ্ণকে জানাইলেন যে লাক্ষাগৃহ বারণাবতে যতুগৃহেতে পঞ্চপাণ্ডব কুন্তী দেবী সহত আগুনে পুড়ে মারা গিয়েছেন। পিসাত্ত ভাইয়েদের মৃত্যু সংবাদ শুনে লোক ও আচরণ ব্যবহার সম্পাদনের জন্য রাম এবং কৃষ্ণ রথে হয়ে হস্তিনাপুরে গমন করলেন। এদিকে দ্বারকায় শ্রীকৃষ্ণের অনুপস্থিত দেখিয়া অক্রূর, কৃতবর্মা আর শতধন্যা, এই শতধন্যা তারা তিনজন একসঙ্গে বসে যুক্তি করতেছেন। অক্রূর, কৃতবর্মা শতধন্যাকে বলছেন, অরে শতধন্যা, এই সত্রাজিত রাজা তোমার নিকটে তার কন্যা বিবাহ দানের প্রতিশ্রুতি দিয়েছিল, মঙ্গলাচরণ হয়ে গিয়েছিল। অবশেষে তোমাকে বঞ্চনা করে, তোমাকে অনাদর করে শ্রীকৃষ্ণকে তাহার কন্যাটা দিয়ে দিল। এই কন্যারত্ন সত্যভামাকে তুমি লাভ করতে পারলে না। সুতরাং সেই দুরাচারকে এখনই বধ করা কর্তব্য। যে কথা দিয়ে কথা রাখে না, যে ধর্মকে রক্ষা করে না, তাকে পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজন নেই। হে শতধন্যা, এখন তোমার সেই সুযোগ কৃষ্ণ বলরাম দ্বারকায় নেই। এই সুযোগে তুমি সত্রাজিৎ রাজাকে বধ করে অন্ততপক্ষে সমন্তক মণিটা তো গ্রহণ করো। যদি সত্যভামাকে বিবাহ করতে, তাহলে এই মণির মালিক তো তুমিই হতে, সত্রাজিৎ রাজার সমস্ত সম্পত্তির মালিক তুমি হতে। কিন্তু তোমাকে কথা দিয়ে সে কথা রক্ষা করে নাই। সে নরাধম, সে অধম রাজা, সে পাপী। তাহাকে বধ করলে বিন্দুমাত্র পাপ হবে না। শতধন্যা তাদের বাক্যেতে পড়ে গেলেন। শতধন্যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। অত্যন্ত অসাধুর ন্যায় এই সম্মুক্ত মণিক লোভে নিদ্রিত সত্রাজিৎকে পশুর ন্যায় বধ করলেন। তখন রানী পাশে ঘুমিয়েছিলেন, তিনি চিৎকার করতে শুরু করলেন, তুমি রাজাকে বধ করিও না, নেই নাও, মণি নিয়ে তুমি চলে যাও। কিন্তু তা শুনলেন না শতধন্যা। সে সত্রাজিৎকে বধ করে মণিটাকে গ্রহণ করে পালিয়ে চলে গেল। অতঃপর স্ত্রীগণ আর্তনাদী রুদন করিতে লাগিলেন। সমস্ত প্রহরীগণ জাগরিত হলেন। সত্যভামার নিকটে সংবাদ গিয়ে পৌঁছিল, হে সত্যভামা, সমন্তক মণির লোভে তোমার পিতা সত্রাজিৎকে শতধন্যা বধ করেছে। তিনি দুঃখে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে পিত্রালয়ে গমন করলেন। পিতার মৃতদেহ তৈলপূর্ণ দুনের মধ্যে রেখে দিলেন। দেখে তিনি রথে আরোহণ করে হস্তিনাপুরে রওনা হলেন। হঠাৎ করে শ্রীকৃষ্ণ আর বলরাম দেখতে পেলেন একখানা রথ আসতেছে। সেই রথে সত্যভামা আছেন। দৌড়ে বেরোলেন, কি ব্যাপার, তুমি একা রথ নিয়ে হস্তিনাপুরতে চলে আসলে? বলে, আমার পিতাকে যে বধ করেছে, সমন্ত পঞ্চক মণি নিয়ে চলে গেছে, আমি তার কাটা মুন্ডু চাই এবং এই মণি আমি চাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলরামকে বললেন, দাদা,
চিন্তা করো না, তুমি সত্যভামাকে নিয়ে গৃহে যাও, আমি দেখছি কোথায় আছে। শতধন্বা, যেখানে পাবো তাকে বধ করব, মণিটিকে নিয়ে আসব। তখন তো কৃষ্ণ এবং বলরাম মনুষ্য স্বভাবের অনুকরণ করেন, তাই পিসিমা পিসাত্ত ভাইয়ের মৃত্যু সংবাদে যেমন কান্না করেছিলেন, তেমনি শ্বশুর মারা গিয়েছেন বলেও সেখানেও অশ্রু বিসর্জন করতেছেন। অতঃপর ধৃতরাষ্ট্রর নিকট থেকে বিদায় নিলেন। সত্যভামাকে শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে হস্তিনাপুরে পাঠিয়ে দিলেন, দ্বারকাপুরীতে পাঠিয়ে দিলেন। আর শতধন্বাকে বধ করার জন্য, সমন্তমণিক উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণ রওনা হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সবই তিনি জানেন যে পঞ্চ পাণ্ডবরা এখনও জীবিত আছে, পিসিমা এখনও জীবিত আছেন, কিন্তু কথাটা প্রকাশ করলেন না, গোপন রেখে দিয়ে মিথ্যা কান্না করলেন, ধৃতরাষ্ট্রকে বুঝালেন। এদিকে শতধন্বা জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ছাড়বে না। তিনার শ্বশুরকে হত্যা করা, মণিকে হরণ করার পাপ অবশ্যই ভোগ করতে হবে। তাই তিনি ভয়ে ভীত হয়ে নিজ প্রাণ রক্ষার জন্য অক্রূর আর কৃতবর্মার সঙ্গে বসে আলাপ আলোচনা করতে শুরু করলেন। ভাই, এখন আমি কি করব? সত্যভামা হস্তিনাপুরে গিয়েছে, অবশ্যই শ্রীকৃষ্ণ মহাক্রোধে আসবেন এবং আমাকে বধ করে দিবেন। আমি কি করব? অক্রূর কৃতবর্মা দুজন বললেন, তুমি ভারতবর্ষ ত্যাগ করে অন্যত্র চলে যাও, পলায়ন করো। বললেন, মণিটা কি করব? মণিটা কি করবে? মণিটা নিয়ে যাও। বললেন, না, মণি নিয়ে গিয়ে লাভ নেই, মণিটা বরং তোমাদের কাছে থাক। তাই শতধন্বা কি করলেন, মণিটা অক্রূরের কাছে দিলেন। অক্রূরের কাছে দিয়ে বললেন, এই মণিটা তোমার কাছে থাক, প্রতিদিন পূজা করবে, 2 কিলো করে সুবর্ণ তুমি পাবে। আর যদি আমি প্রাণে বেঁচে আসি, তাহলে এই মণির সত্তাটা আমরা 3 জনে ভাগ করে নিব। আর যদি আমার প্রাণ চলে যায়, তাহলে তোমরাই মণিটা ভোগ করিও। এই বলে শতধন্বা অক্রূরের নিকটে মণিটিকে দিয়ে তিনি একটি ঘোড়ায় উঠে প্রাণপণে পলায়ন করতে শুরু করলেন। অক্রূর বললেন, যে কৃষ্ণ নিজ মামাকে পর্যন্ত অপরাধ থেকে মুক্ত করেন নাই, ছাড়েন নাই, বধ করেছেন, তিনি তোমাকেও ছাড়বেন না। অতএব তুমি যত দূর পারো পালিয়ে যাও। 17 বার জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করেছেন, অতএব তুমি যুদ্ধ করে শ্রীকৃষ্ণকে জয় করতে পারবে না। শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবে না। অন্ততপক্ষে তুমি প্রাণ রক্ষার জন্য আমাদের ভারতবর্ষ ত্যাগ করে পলায়ন করো, এছাড়া কোনো উপায় নেই। শতধন্বা তখন নিরুপায় হয়ে অক্রূরের নিকটে সমন্ত পঞ্চক মণিটিকে রেখে দিয়ে শত যোজন পথ অতিক্রম করতে পারে এই প্রকার অশ্বতে আরোহণ করে তিনি পালিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম গরুর ধ্বজ রথে আরোহণ করে শতধন্বার পশ্চাৎ ধাবমান হলেন। শতধন্বা অতিশয় বেগে রথ চালাতে শুরু করেছেন। রথ ভারতবর্ষ পার হয়ে মিথিলা নগরীর উপবনেতে প্রবেশ করেছে। অশ্ব দ্রুত বেগে চলতেছে, কিন্তু আর চলতে পারতেছে না। 1200 কিলোমিটার যে এর উপরে সে চলতে পারে না একবারে, তাই অশ্বটা ভূতলে পতিত হয়ে মারা গেল। শতধন্বা যখন দেখলেন যে অশ্ব মারা গিয়েছে, তখন নিজের প্রাণ রক্ষার জন্য ব্যাকুল হয়ে তিনি পদব্রজে দৌড়তে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বারবার ডাকতেছেন, দাঁড়াও শতধন্বা, দাঁড়াও। কিন্তু শতধন্বা প্রাণ রক্ষার জন্য ছুটে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তীক্ষ্ণ সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। শতধন্বার মস্তক ছিন্ন হয়ে ভূমিতে পড়ে গেল। শতধন্বা মারা গেলেন।
শতধন্যার সমস্ত কাপড় চুপড় যা ছিল উত্তরী আদি সমস্ত অন্বেষণ করলেন, কিন্তু সমন্তক মণি আর কোথাও পেলেন না। শ্রীকৃষ্ণ ফিরে চলে আসলেন দ্বারকায়। বলরামের নিকটে বললেন, দাদা, আমি তো শতধন্যাকে বধ করেছি, কিন্তু বৃথা বধ করলাম, তার নিকটে মণিটি পেলাম না। বলরাম বলছেন, শতধন্যা নিশ্চয়ই সেই মণি কোনো বিশ্বস্ত ব্যক্তির নিকটে গচ্ছিত রেখেছে, তুমি সেই লোকের খোঁজ করো, তুমি দ্বারকায় ফিরে যাও, আমি এখন কিছুদিন মিথিলায় বাস করব। তাই রাজা জনককে দেখার জন্য বলরাম মিথিলায় অবস্থান করলেন। মিথিলার রাজপ্রাসাদে প্রবেশ করলেন বলরাম, আর শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করলেন সত্যভামাকে নিয়ে। রাজা জনক পূজনীয় বলরামকে দর্শন করে অতিশয় আনন্দিত হলেন এবং পূজার উপকরণ দ্বারা যথাবিধি বলরামের অর্চন করিলেন। বলরাম জনকের দ্বারা সম্মানিত হয়ে কয়েক বৎসর সেই মিথিলাতে বাস করলেন। সেই সময়ে দুর্যোধন মিথিলাতে গিয়ে বলরামের নিকটে গদাযুদ্ধ শিক্ষা লাভ করেছিলেন, একথা আমরা মহাভারত থেকে জানতে পারি। এদিকে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসিয়া সত্যভামাকে বলিলেন, হে দেবী, শতধন্যাকে বধ করিয়াও মণি পেলাম না। মণি নিশ্চয়ই কোনো না কোনো বিশ্বস্ত ব্যক্তির নিকটে গচ্ছিত আছে, তাহা অবশ্যই আমি খুঁজে বের করে তোমাকে দিব। অতঃপর শ্রীকৃষ্ণ সত্যভামা সহিত শ্বশুরালয়ে গমন করলেন। শ্বশুর সত্রাজিতের পারলৌকিক ক্রিয়াকার্য সম্পূর্ণ করলেন, শাস্ত্রবিধি অনুসারে সমস্ত কার্য সমাপ্ত করলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এদিকে অক্রূর এবং কৃতভর্মা দুজনে চিন্তা করতে লাগলেন, আমরা শতধন্যাকে পাঠিয়েছিলাম মণি আনার জন্য, এখন যদি এই কথা কৃষ্ণ জানতে পারে, তাহলে শতধন্যার ন্যায় অপরাধী আমরাও, আমাদেরকে কৃষ্ণ ছাড়বেন না, কৃষ্ণ আমাদেরকেও বধ করবেন। তাহলে আমরা কি করব? এই মণির বিষয়ে আমরা কি জবাব দিব, কি বলবো? নানা প্রকার চিন্তা করতে করতে অক্রূর কি করলেন, সেই মণি নিয়ে তিনি দ্বারকাপুরী থেকে প্রত্যাগমন করে তিনার মামার বাড়ি কাশীতে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন চিন্তা করলেন যে আমার অগ্রজ বলরাম দাদা হয়তো আমাকে সন্দেহ করতেছে, সম্যকরূপে বিশ্বাস করতে পারছে না, তাই তিনি হয়তো চিন্তা করতেছে মণিটি আমার কাছেই আছে। তো এইরকম ভাবে তিনি বলা বলি শুরু করেছেন। এদিকে অক্রূর মহাশয় তিনি মণিটিকে নিয়ে চলে গিয়েছেন তিনার মামার বাড়িতে। প্রতিদিন 2 কিলো করে সুবর্ণ দিচ্ছে, তাই তিনি সেই স্থানে 108টি যজ্ঞকুণ্ড স্থাপন করে প্রতিদিন যজ্ঞতে আহুতি দিচ্ছেন, আর অকাতরে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা করতেছেন, দান করতেছেন, অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, অর্থদান, ভূমিদান করে যাচ্ছেন। অক্রূর যেদিন থেকে দ্বারকা থেকে চলে গেলেন, সেদিন থেকেই দ্বারকাতে নানা প্রকার মহামারী দেখা যাচ্ছিল। বজ্রপাত, ভূমিকম্প, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, রোগ সুখ ব্যাধি, সমস্ত প্রজাগণ নানা প্রকার দৈব যুগে দুঃখে তারা জর্জরিত হচ্ছেন। তখন প্রাচীন যারা বৃদ্ধ
লোক ছিলেন, তারা বললেন যে অক্কুর দ্বারকা থেকে চলে যাওয়ার পরেই এইভাবে অমঙ্গল দর্শন হচ্ছে। অক্কুর তো সাপলকের পুত্র, মহাপুণ্যবান ব্যক্তির পুত্র। পিতার গুণ তো কিছুটা পুত্রেতে বর্ধিত হয়, তাই অক্কুরও পুণ্যবান। পুণ্য আত্মা অক্কুর মহাত্মা চলে গেছে বলেই আমাদের এখানে এত উৎপাত, এত বিপদ, অমঙ্গলের শঙ্কা দেখা যাচ্ছে। অতএব যেভাবেই হোক সসম্মানে অক্কুরকে ফিরিয়ে নিয়ে আসা হোক দ্বারকাতে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গের মুখে এই সমস্ত কথা শ্রবণ করলেন। একদিকে, আরেকদিকে চিন্তা করলেন অক্কুরকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। এই জন্য শ্রীকৃষ্ণ রথ নিয়ে গিয়ে উপস্থিত হলেন কাশীতে। অনেক শ্রদ্ধা সহিত বললেন, কাকাজি, হে দানবীর, আপনি দ্বারকায় আসুন। সকল জ্ঞাতিগণ আপনার অদর্শনে তারা মর্মাহত, অতএব আপনি চলুন। আমি জানি যে সমন্ত পঞ্চক মণিটি আপনার কাছে আছে, এটা আমি জানি। আর মণিটা আপনার মতন ভক্ত লোকের কাছে থাকাই প্রয়োজন। আপনি যেমন প্রতিদিন 10 ঘন্টা করে মণিটিকে পূজা করছেন, প্রতিদিন 2 কিলো করে সুবর্ণ পাচ্ছেন, অথচ আপনার নিজের স্বার্থের জন্য বিন্দুমাত্র রাখছেন না। 108টি যজ্ঞ কুণ্ড করে যজ্ঞ পুরুষ ভগবানের সেবা করতেছেন, পুজো করতেছেন, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে, দরিদ্র কাঙ্গালদেরকে অকাতরে দান দক্ষিণা করতেছেন। আপনার মতন দানবীরের নিকটেই এই মণিটি থাকা শোভা পায়। কিন্তু একটা কথা কাকাজি, দ্বারকার লোকজন, মায় মুরব্বীগণ, আমার ভ্রাতা বলরাম, তারা সবাই মনে মনে সন্দেহ করছে আমাকে যে মণিটা হয়তো আমি লুকিয়ে রেখে দিয়েছি, এটা আমি দ্বারকার কুশাগারে জমা দেই নাই। সুতরাং বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের মনে যে এই একটা অপবাদ আরোপ হয়েছে, সেটা দূর করার জন্য অন্ততপক্ষে আপনি একবারের জন্য দ্বারকায় যান, মণিটি আপনার কাছে থাকুক। আপনি আপনার নিকট থেকে মণিটি বের করে সবাইকে দেখিয়ে বলবেন যে মণিটি আমার কাছে ছিল, আমার কাছে শতধন্যা দিয়ে গেছে, ওটা কৃষ্ণের কাছে ছিল না। আমি যাতে এই দোষ থেকে মুক্ত হতে পারি, অন্ততপক্ষে আপনি আমাকে এই ব্যবস্থা করুন। এই কলঙ্কটা দূর করার জন্য আপনাকে একবার যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী অনুনয় বিনয়ের দ্বারা শ্রবণ করে অক্কুর মহাশয় তখন দ্বারকায় এসে উপস্থিত হলেন। রাজসভায় সমস্ত প্রজাগণের সম্মুখে বস্ত্রাবৃত থেকে মণিটিকে বের করে বেরিয়ে দেখিয়ে দিয়ে সমস্ত সত্যি ঘটনা বললেন। অক্কুরকেও আর কেউ দোষারোপ করলেন না, আর শ্রীকৃষ্ণকে কেউ দোষারোপ করলেন না। সুখদেবজি বলছেন, হে পরীক্ষিত মহারাজ, এই সমন্তক মণির উপকানটা আমি কেন এতক্ষণ পাঠ করেছি জানো? যারা এই সমন্তক পঞ্চক মণির মহিমা উপমা এই কাহিনীটি শ্রবণ করবেন, তাদের উপরে আর কখনো মিথ্যা অপবাদ প্রয়োগ হবে না। যারা যারা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে চন্দ্র দর্শন করেছেন, তাদের উপরে তো এইভাবে মিথ্যা অপবাদ, মিথ্যা কলঙ্ক হবে। কিন্তু এই সমন্ত পঞ্চক মণির কাহিনী যদি কেউ শ্রবণ করেন, কীর্তন করেন, তাহলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শুক্লপক্ষের সেই চতুর্থীতে চাঁদ দর্শন করলেও তার মিথ্যা কলঙ্ক হবে না। উপরন্ত দুষ্কৃতি, অপকর্ম, পাপকর্ম
আদি সমস্ত বিনাশ হবে। এই সমন্ত পঞ্চক মণির কথা শ্রবণ করলে তার মিথ্যা কলঙ্ক দূর হয়ে যাবে। এই জন্য আমি এই মণির উপমাটা তোমার কাছে বিস্তারিতভাবে বর্ণন করলাম। এইভাবে আমরা 57 নং অধ্যায়টি বিশ্রাম দিয়ে এখন আমরা 58 নং অধ্যায়তে প্রবেশ করব। ভাগবতের দশম স্কন্ধের 58 নং অধ্যায়তে আমরা প্রবেশ করতেছি। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা করতেছেন। একদা পাঞ্চাল দেশে, এখন আমি পাঞ্চাল দেশের কথা বলবো, বর্তমানে যেটা ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশ বলা হয়, সেই পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ ছিলেন। তার কন্যা দ্রৌপদী বড় হয়েছেন। দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। সমস্ত দেশে দেশে পত্র দ্বারা রাজাগণকে নিমন্ত্রণ পাঠিয়েছেন। তাই শ্রীকৃষ্ণ ও বলরামও সেই স্বয়ম্বর সভাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এমনকি কর্ণ, দুর্যোধন আদি শত ভাই, শাম্ভ, শিশুপাল আরও অন্যান্য রাজগণও সেই স্থানে উপস্থিত হয়েছিলেন। তখন পাঞ্চাল দেশেতে ছদ্মবেশে অর্থাৎ ব্রাহ্মণ বেশে পঞ্চপাণ্ডবরাও গিয়েছিলেন। কারণ তারা তো জীবিত ছিলেন, তারা তো লাক্ষাগৃহে যতগৃহে মারা যান নাই। তাই তারা ব্রাহ্মণ বেশে ছদ্মবেশে গিয়েছিলেন, সেই সভাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দ্রৌপদীর জ্যেষ্ঠ ভাইয়ের নাম ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন স্বীয় ভগ্নী দ্রৌপদীকে নিয়ে সভার মধ্যে উপস্থিত হয়ে তিনি বললেন, দেখুন, আমার এই বোনকে বিবাহ দেওয়ার জন্য একটা পণ ছিল। যিনি যন্ত্রের ছিদ্র দিয়ে পঞ্চস্বরে নিক্ষেপ করে এই মৎস্যটিকে বিদ্ধ করতে পারবেন, তিনি দ্রৌপদীকে পত্নীরূপে লাভ করতে পারবেন। অতএব এইভাবে তাকে পণেতে জয় করতে হবে। সমস্ত রাজগণের মধ্যে একমাত্র অর্জুনই ধনুর্বার দ্বারা এই লক্ষ্যভেদ করিয়া মৎস্যটিকে বিদ্ধ করিয়া দ্রৌপদীকে লাভ করেন। শ্রীকৃষ্ণ বলরাম তখন পঞ্চপাণ্ডবকে চিনতে পারলেও সেখানে কোনো কথা প্রকাশ করেন নাই, সব কথাই গোপন রয়ে গেল। সমস্ত রাজগণ যখন একে একে সবাই সেখান থেকে চলে গেলেন, পঞ্চপাণ্ডব গিয়ে শ্রীকৃষ্ণকে বলরামের সহিত মিলিত হলেন এবং লাক্ষাগৃহে প্রাণ রক্ষার সমস্ত বিবরণের কথা আলোচনা করলেন। একমাত্র বিদুরের বুদ্ধিতে তারা এই লাক্ষাগৃহ থেকে প্রাণ রক্ষা করতে পেরেছিলেন ইত্যাদি সমস্ত কথা বললেন। আরও অনেক বিষয় নিয়ে তারা আলোচনা করলেন। অবশেষে অর্জুন দ্রৌপদীকে নিয়ে কুন্তির নিকটে রওনা হয়েছেন। অন্যান্য সবাই পিছনে থেকে থেকে তারা অন্যান্য বিষয়ে আলোচনা করে করে তারা যাচ্ছেন। আর অর্জুন আগেই রওনা হয়ে গেছেন দ্রৌপদীকে নিয়ে। দেবী কুন্তির নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। অর্জুন বলছেন, মা, আজকে একটা উত্তম বস্তু আমরা লাভ করেছি। কুন্তি দেবী বলছেন, তাহলে তোরা 5 ভাই সমান ভাগ করে খেয়ে নে। এই বলে কুন্তি দেবী যখন পিছন দিকে তাকালেন, তখন তো তিনি জিভ কাটতে শুরু করলেন। সর্বনাশ! একই দেখলেন যে নববধূ দ্রৌপদী দাঁড়িয়ে আছে। কুন্তি মাথায় হাত দিয়ে বসে গেলেন। হে মহারাজ পরীক্ষিত, কুন্তি দেবীর এই আদেশ দ্রৌপদী প্রথমত স্বীকার করে নিতে পারলেন না। তিনি বললেন, আমি কেবল অর্জুনকেই প্রতিরূপে স্বীকার করিব, যেহেতু আর কেউ তো এই মৎস্যটিকে বিদ্ধ করতে পারে নাই। ইত্যবসরে তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম তথায় আসি উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ
বললেন, হে দ্রৌপদী, তুমি যে পূর্বজন্মে ছায়া সীতা ছিলে, ব্রহ্মা যখন সীতার অগ্নি পরীক্ষা করেছিলেন সেই সময়ে আসল সীতা রামকে দিয়েছিলেন। আর তখন ছায়া সীতা তুমি ব্রহ্মা এবং রামচন্দ্রকে প্রণাম করিয়া সকলের অলক্ষিতে পুষ্কর তীর্থে গিয়ে তুমি তপস্যা করেছিলে মহাদেবের। অতঃপর মহাদেব যখন তোমাকে বরদান দিতে আসলেন তখন তুমি বলছিলে পতিং দেহি পতিং দেহি পতিং দেহি 5 বার। মহাদেব বললেন, তুমি কি রকম পতি চাও? তুমি বললে, আমার স্বামী ধর্মপরায়ণ হইবে, আমার স্বামী বলবান হইবে, আমার স্বামী ধনুধর হইবে, আমার স্বামী সবচেয়ে সুন্দর হবে, আমার স্বামী নিরোগ হবে। মহাদেব বললেন, তথাস্তু। কিন্তু হে দ্রৌপদী, একজন পুরুষের দেহের মধ্যে এই 5টি গুণ কখনো থাকে না, যার ফলে 5 গুণযুক্ত পঞ্চস্বামী তোমার হল। অতঃপর ধর্ম হইতে যুধিষ্ঠির, ইন্দ্র হইতে ভীম, অর্জুন, বায়ু হইতে ভীম, অশ্বিনী এবং কুমার হইতে নকুল সহদেব, এই তো 5 জন। তাহারা বরপ্রাপ্ত হয়ে আসছেন, আর তুমিও বরপ্রাপ্ত হয়ে আসছ। তাই এই 5 জনকে তোমাকে স্বামীরূপে বরণ করিতে হইবে, এটাই সুসিদ্ধান্ত। এইরূপে ভগবান শ্রীকৃষ্ণ বুঝালেন। কিন্তু আমরা যে পদ্য আকারে কালিদাসের মহাভারত পাই, কাশিদাসের মহাভারত, এটার মধ্যে কিন্তু একটু অন্যরকম আছে। যাই হোক, বলছেন এই দ্রৌপদী দক্ষ মুনির কন্যা ছিলেন, ব্রাহ্মণ অংশে জাত, কেতকী নাম ছিল। তিনি লক্ষ্মীর অংশ হইতে উৎপন্ন হয়েছিলেন। তিনি বিবাহ করেন নাই, আজীবন ব্রহ্মচর্য পালন করে তপস্যা করছিলেন হিমালয় পর্বতের উপরে বসে মহাদেবের। ঋতুমতী কামধেনু আসিল তথায়, পঞ্চগোটা সার তার পিছু পিছু যায়। সারের গর্জনে কেতকী ধ্যান ভঙ্গে, এক গাভী পঞ্চসার দেখি হাসে রঙ্গে। কেতকীর হাসি দেখি গাভী মনে তাপ, ক্রুধ করি গোমাতা তারে দিল সাপ। নাহিক হইল লজ্জা গু জাতি আমি, মনুষ্য জনিতে তব হবে পঞ্চস্বামী। পুনর প্রাপ্ত তুমি হইবে নরজনী, 2 জন্ম বৃথা যাবে বিরহিণী। তৃতীয় জন্মেতে হইবে স্বামী 5 জন, পাইবে লক্ষ্মীর অংশে হইবে মোচন। এইভাবে গাভী মাতা অভিসম্পাদ দিয়েছিলেন কেতকীকে। সেই কেতকী আজ দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেছেন। তাহলে ত্রেতা যুগে ব্রাহ্মণের কন্যারূপে জন্মগ্রহণ করে তপস্যা করলেন। দ্বিতীয়তে কাশীরাজের কন্যারূপে এসে জন্মগ্রহণ করলেন, তপস্যা করলেন। আর তৃতীয়তে পাঞ্চাল দেশেতে এসে দ্রৌপদী রূপে যজ্ঞ থেকে আবির্ভূত হলেন, যজ্ঞ করেছিলেন। দ্রৌপদী এবং ধৃষ্টদ্যুম্ন এই 2 জন যজ্ঞকুণ্ড থেকে আবির্ভাব হয়েছিলেন। এইভাবে দ্রৌপদীর তৃতীয় জন্মতে এসে তিনি পঞ্চস্বামী লাভ করতে পেরেছিলেন, এই কথা আমরা দেখতে পাই। আবার মহাভারতের মতেও দেখা যায় এই দ্রৌপদী পূর্বজন্মে মুদগল্য নামক ঋষির স্ত্রী নলায়নী ছিলেন। একদিন নলায়নী বললেন, আপনার এক শরীরে আমার কাম তৃপ্তি হইতেছে না, আপনি 5 শরীরে আমাকে ভোগ করুন। মুনি তখন 5 দেহ ধারণ করে তাহাকে তৃপ্তি দান করেছিলেন। শেষে মুনি পুনরায় 1 দেহতে রূপান্তরিত হয়ে সাধনায় মগ্ন হয়ে গেলেন। নীলায়নী পুনর 5 দেহধারী হয়ে
রতিপ্রাপ্ত দানের জন্য মুনিকে বিরক্ত করতে লাগলেন। মুনি তখন অভিসম্পাদ দিয়েছিলেন পঞ্চস্বামী লাভের। এই অভিসম্পাদের কথাও জানা যায় কোনো কোনো পুরাণে। যাই হোক, এইভাবে দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কারণটি আমরা শাস্ত্র অনুসারে দেখতে পেলাম। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে দ্রৌপদী পঞ্চস্বামীকে স্বীকার করে নিলেন। শ্রীকৃষ্ণ বলরাম তারপরে দ্বারকায় চলে গেলেন। অতঃপর রাজা ধৃতরাষ্ট্র জানতে পারলেন যে পঞ্চপাণ্ডব এবং কুন্তী এখনও জীবিত আছেন। তারা ছদ্মবেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করতেছেন। তাই ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠিয়েলেন। বিদুরকে পাঠিয়ে পঞ্চপাণ্ডবকে, দ্রৌপদীকে, কুন্তীকে সাদরে হস্তিনাপুরে আনয়ন করিলেন এবং রাজ্যকে দুই ভাগে বিভক্ত করিয়া হস্তিনাপুরে দুর্যোধন আদি শত ভাই থাকবে, আর খাণ্ডপ্রস্থে পঞ্চপাণ্ডবের জন্য রাজ্য অধিকার দেবার তিনি নির্ণয় করলেন। সেই কথাটি দ্বারকার থেকে ভগবান শ্রীকৃষ্ণ শুনতে পেলেন। সংবাদ গিয়ে উপস্থিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সাত্ত্বিকী প্রমুখ জ্ঞাতিগণের সহিত দ্বারকা হইতে পুনরায় খাণ্ডপ্রস্থে আসেন। পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে আগত দেখিয়া অত্যন্ত আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ভীমের চরণ বন্দনা করলেন, অর্জুনের সঙ্গে আলিঙ্গন করলেন, নকুল সহদেবকে আশীর্বাদ করলেন। নকুল সহদেব কৃষ্ণকে প্রণাম করলেন। আর পাণ্ডবপত্নী দ্রৌপদী কিঞ্চিত লজ্জাবিত হয়ে ধীরে ধীরে আসিয়া শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করলেন। এইভাবে সাত্ত্বিকী উপচরিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের দ্বারা অব্যাহত বর্ষকাল কয়েক মাস খাণ্ডপ্রস্থে অবস্থান করলেন এবং পঞ্চপাণ্ডবের জন্য খাণ্ডপ্রস্থে রাজধানী নির্মাণ করে দিয়েছিলেন। গ্রামে গ্রামে পুঞ্জ বসতি করালেন। বহু দূর থেকে লোক এনে বসতি করলেন। পতিত ভূমিকে শস্য উৎপাদন করিয়ে দিয়েছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেছিলেন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এর নিকটে অগ্নিদেব এসে প্রকট হয়েছিলেন। অগ্নিদেব এসে প্রকট হয়ে বললেন যে আমার যজ্ঞের ঘৃত ভক্ষণ করতে করতে আমার বদহজম হয়েছে, আমার উদরাম হয়েছে। অতএব আমি যদি খাণ্ডপ্রস্থ দগ্ধ করতে পারি তাহলে এই রোগ থেকে মুক্ত হব। ব্রহ্মার আদেশে আমি খাণ্ডবন দগ্ধ করতে আসলাম, কিন্তু সেখানে এমন এমন পক্ষীগণ আছে, এমন এমন সর্পগণ আছে যারা আগুনটাকে বারবার নিভিয়ে দিয়ে তাদের মুখের জলের দ্বারা, পাখার বাতাসের দ্বারা আমি খাণ্ডপ্রস্থ দগ্ধ করতে পারছি না। আপনারা আমাকে সাহায্য করুন। অর্জুন শ্রীকৃষ্ণ বললেন, আমরা যে তোমাকে সাহায্য করব সেই রকম অস্ত্র তো আমাদের নেই। তখন অগ্নিদেব দিব্য রথ, দিব্য গদা, সুদর্শন চক্র, অর্জুনকে গান্ডীব নামক ধনুষ, অক্ষয় তনু, তীর দিলেন। এইভাবে রথের মধ্যে উঠে চতুর্দিকে ঘুরে ঘুরে খাণ্ডপ্রস্থ থেকে যাতে একটা প্রাণীও পালিয়ে যেতে না পারে সেইভাবে শুরু করলেন। খাণ্ডপ্রস্থ দগ্ধ করলেন, করে তিনি রোগ থেকে মুক্ত হলেন। তারপরে এই একমাত্র ময় দানব সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ময় দানবকে ধরে ফেললেন। তার সঙ্গে সন্ধি হলো। ময় দানব তখন প্রতিজ্ঞা করল এবং ময় দানব অপূর্ব রাজধানী বানিয়ে দিয়েছিলেন, যাতে জলকে স্থল বলে মনে হতো এবং স্থলকে জল বলে মনে হতো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছুদিন খাণ্ডপ্রস্থে অবস্থান করেছিলেন। তারপরে তিনি ওখান থেকে কালিন্দী যমুনাকে বিবাহ কিভাবে করেছিলেন এই বিষয়ে আমরা আগামীকাল আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। দ্বারকালীলাতে আমরা শ্রীকৃষ্ণের 3টি বিবাহের কথা আলোচনা করলাম। প্রথমে রুক্মিণী, দ্বিতীয়তে জাম্বুবতী, তৃতীয়তে সত্যভামা, এবং আগামী পর্বতে আমরা
আলোচনা করব। কালিন্দী যমুনাকে কীভাবে বিবাহ করলেন, এইভাবে তিনার অষ্টমহারা পাটরানী এবং 16,100 যে আরও কন্যা বিবাহ